ওয়েলকাম টু কেকাটেক স্টাডি সেন্টার। আজকে তোমাদের জন্য একটি মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি হলো রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি। এই নোটিফিকেশনের মধ্যে যারা টিচার সংক্রান্ত তোমরা প্রিপারেশন করছো, মিনিস্ট্রি অফ রেলওয়ে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসছে এবং এই সুযোগটি তোমরা হাতছাড়া করো না। এই নোটিফিকেশানটি ভালো করে দেখো এবং এটার জন্য অ্যাপ্লাই করো এবং প্রস্তুতি শুরু করে দাও এখন থেকেই। যেটি এখন তো টিচারের সমস্যা সব দিকেই, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখনও পর্যন্ত নোটিফিকেশন কোনো বের করেনি। সেই জন্য যারা প্রিপারেশন করছো টিচারের জন্য তারা কিন্তু অবশ্যই এই নোটিফিকেশনটি দেখে অ্যাপ্লাই করবে। চলো দেখা যাক কি কি পোস্ট বেরিয়েছে। তাহলে এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি ইন টেবিল বিলো। এই টেবিলের মধ্যে বলা হয়েছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 6 ফেব্রুয়ারি 2025। তাহলে কিন্তু তোমরা কিন্তু লাস্ট ডেট অফ সাবমিশনটা একদম মনে রাখবে যে 6 তারিখের ভেতরেই কিন্তু তোমাদের অনলাইন সাবমিশন করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি। তাহলে অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের এই সাবমিশনটা করতে হবে, মানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তাহলে ওপেনিং অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 7 তারিখ, 7/1/2025। তাহলে 7 তারিখ থেকে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে পরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 6/2/2025। কী পোস্ট আছে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফর ডিফারেন্ট সাবজেক্ট। এর পে লেভেল কত, পে লেভেল 7 CPC অনুযায়ী 8 লেভেল। ইনিশিয়াল পে 47,600। তোমাদের মেডিকেল ক্যাটাগরির দরকার সি এবং এজ লিমিট 18 থেকে 48 বছর। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 187। এরপরে সায়েন্টিফিক সুপারভাইজার, এটা টিচারের পদ নয় কিন্তু মিনিস্ট্রিয়াল স্টাফের মধ্যে আসে, সেই জন্য এটা দেওয়া হয়েছে। এটা পে লেভেল 7। ইনিশিয়াল পে হচ্ছে 44,900। মেডিকেল স্ট্যান্ডার্ড B1। এজ লিমিট 18 থেকে 38 বছর এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3টে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ফর ডিফারেন্ট সাবজেক্ট, যারা TGT-তে অ্যাপ্লাই করতে চাইছো, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার বিভিন্ন সাবজেক্টগুলি এখনও পর্যন্ত উল্লেখ করা হয়নি। যখন ফুল নোটিফিকেশানটা বেরোবে, অ্যাপ্লিকেশন যখন ওপেনিং ডেট হবে সেই সময় তোমরা দেখতে পারবে কী কী সাবজেক্টে আছে। তাহলে এটা হচ্ছে পে লেভেল 7 এবং ভ্যাকেন্সি কত আছে, ভ্যাকেন্সি আছে 338টা, দেখতে পাচ্ছ 338টা আছে। এবং তার ইনিশিয়াল পে কত, 44,900। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C2 এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 48 বছর পর্যন্ত। চিফ ল অ্যাসিস্ট্যান্ট, এরও পে লেভেল 7, 44,900। এজ লিমিট 18 থেকে 43 এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 54। ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর ইংলিশ মিডিয়ামের জন্য, এটা হচ্ছে পে লেভেল 7-এর জন্য 44,900 বেসিক স্যালারি, বেসিক পে। মেডিকেল ক্যাটাগরি যে C2। এজ লিমিট হচ্ছে 18 থেকে 48 এবং ভ্যাকেন্সি হচ্ছে 18টা। এরপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অথবা সায়েন্টিফিক ট্রেনিং, এটা লেভেল 6, 35,400।
B1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এজ লিমিট হচ্ছে 18 থেকে 38, দুটো ভ্যাকেন্সি আছে। এবারে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, যারা ট্রান্সলেটরের কাজ করে থাকেন বা করে থাকো, তো তাদের ক্ষেত্রে এটা হচ্ছে পে লেভেল 6। পে লেভেল 6-এর মধ্যে তোমার বেসিক স্যালারি হচ্ছে 35,400, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C2 এবং এজ লিমিট 18 থেকে 36, এটা হচ্ছে 36 বছর, 18 থেকে 36 বছর, এবং তোমাদের ভ্যাকেন্সি আছে 130টা। সিনিয়র পাবলিক ইন্সপেক্টর, পে লেভেল 6, 35,400, বেসিক স্যালারি, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C1, 18 থেকে 36 বছর, তোমার এজ লিমিট এবং পোস্ট ভ্যাকেন্ট 3টে। স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর হচ্ছে তোমার 6টা এবং 35,400 তোমার বেসিক স্যালারি এবং C1 ক্যাটাগরি, তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড, এজ লিমিট 18 থেকে 36 বছর, তোমার ভ্যাকেন্সি আছে 59টা, 59। এই লাইব্রেরিয়ান, যারা লাইব্রেরিয়ান করে আছো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পাওয়ার জন্য। এটাতে তোমাদের 6টা তোমার নেবে, এটা 10টা পোস্ট ভ্যাকেন্ট আছে, 10টা পোস্ট ভ্যাকেন্ট আছে। লেভেল পে লেভেল 6 এবং বেসিক স্যালারি হচ্ছে 35,400 থেকে স্টার্টিং, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার C2, 18 থেকে 33 বছর পর্যন্ত। মিউজিক টিচার ফিমেল, তার বেসিক স্যালারি হচ্ছে 35,400, মেডিকেল স্ট্যান্ডার্ড যে C2 এবং 18 থেকে 48 বছর, 3টে পোস্ট আছে। প্রাইমারি টিচার, যারা প্রাইমারি টিচার DLED বা D.Ed করে রেখেছো তাদের জন্য সুবর্ণ সুযোগ। প্রাইমারি টিচারের জন্য তোমাদের 188টা সিট আছে, 188 ভ্যাকেন্ট পোস্ট আছে, এবং তার বেসিক স্যালারি হচ্ছে 35,400, C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, এবং 18 থেকে 48 বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট। এবারে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়র, এর ক্ষেত্রে হচ্ছে 35,400 হচ্ছে তোমার বেসিক স্যালারি, C2 হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 48 হচ্ছে তোমার এজ লিমিট, এবং ভ্যাকেন্ট হচ্ছে 2টো। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে পে লেভেল 4। পে লেভেল 4-এর ক্ষেত্রে এর বেসিক স্যালারি হবে 25,500, C2 ক্যাটাগরি, 18 থেকে 48 বছর, তার এজ লিমিট এবং তার ভ্যাকেন্ট আছে 7টা। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 কেমিস্ট অ্যান্ড মেটালার্জিস্ট, এটা পে লেভেল 2, 19,900 থেকে শুরু এর বেসিক স্যালারি, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1, 18 থেকে 33 বছর পর্যন্ত তার বয়স সীমা, এবং তার ভ্যাকেন্ট পোস্ট আছে 12টা। তাহলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1038। তাহলে টোটাল ভ্যাকেন্ট পোস্ট হচ্ছে 1038। ম্যাক্সিমামই তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে হচ্ছে 187, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের জন্য হচ্ছে 338। এই যে TGT এবং PGT, এটার জন্য বেশি পোস্ট ভ্যাকেন্ট বেরিয়েছে, এবং প্রাইমারি টিচারের জন্য বেশিরভাগটা বেরিয়েছে 188। তাহলে তোমরা কিন্তু একটা সুবর্ণ সুযোগ পাচ্ছ, সবাই কিন্তু প্রিপারেশন নাও। এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, খুব ভালো চাকরি, পেমেন্ট খুব ভালো, তাই সবাই মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো। আর একটু দেখে নিই কী কী আছে, কোন কোন RRBতে তোমরা দিতে পারবে। For further details, please reference to the detailed centralized notification number 07/2024 available for all official website of all the participant railway recruitment board list below। তাহলে এটা আহমেদাবাদে আছে, মানে আহমেদাবাদ রেলে দিতে পারবে, আজমির রেলে দিতে পারবে, বেঙ্গালুরু রেলে দিতে পারবে, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, ছত্তিশগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু, শ্রীনগর,
কলকাতা, মালদা, মুম্বাই, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সিকান্দ্রাবাদ এই ওয়েবসাইটগুলির ভেতরে মানে এই তোমার যে রেলওয়ে বোর্ড রয়েছে, রেলওয়ে বোর্ডের যে এই ভাগ রয়েছে, এই ভাগের মধ্যে তোমাদেরকে দেখে নিতে হবে তোমরা কোনটাতে করতে চাইছো, কোন কোন ইয়েতে রয়েছে, মানে কোন ইয়েতে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা তোমাকে দেখে পরে তোমাকে ফিল আপ করতে হবে। তাহলে দিস নোটিফিকেশন ইজ পিওরলি ইন্ডিকেটিভ ইন নেচার। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু গো থ্রু দ্য পোস্ট প্যারামিটার্স টেবল অ্যান্ড ভ্যাকেন্সি টেবল অফ দ্য ডিটেলস 07/2024 to ascertain their eligibility before applying through the online mode. Important notice released to afford recruitment shall be issued from time to time on the above website of RRB only. তাহলে এই যে আরআরবির যে ওয়েবসাইটগুলি দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটগুলিতে গিয়ে পরে তোমরা কিন্তু পূর্ণ নোটিফিকেশানটা দেখতে পাবে। এখনও কিন্তু পুরোপুরি বেরোয়নি, পুরোপুরি বেরোলে আবার ভিডিও করে তোমাদেরকে জানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এই ভিডিওটি যদি তোমাদের গুরুত্বপূর্ণ লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে।